পাঁচ দফা দাবিতে ত্রিপুরার খ্যাতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অফিস টিলার সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে গণ অবস্থান ও মিছিল করা হয় সোমবার দুপুরে। উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির সভাপতি প্রদেশ রায়, সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সহ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির কর্মীরা। বিশালগড় থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশালগড় অফিস টিলা বাজারে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মিছিল সংঘটিত করা হয়। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমরা এইগুলো দাবি করছি, আমরা তো আহামরি কিছু দাবি করিনি। আমরা এই দাবিগুলোর ভিত্তিতে আজকের এই কর্মসংস্থান এসেছি, আজকের এই যে গণঅবস্থানে আমরা এসেছি। আমাদের দাবি, এই রাজ্যের মধ্যে একটা ভয়াবহ বন্যা হলো। অনেকেই বলেছেন গত 40-50 বছরে এত বড় ভয়াবহ বন্যা দেখেননি। সত্যি আমরা আমাদের বয়সে দেখিনি। এত বড় বন্যা হলো, প্রকৃতি এই বন্যা দিয়েছে, কিন্তু এই বন্যায় যে ক্ষয়ক্ষতি হলো, এই ক্ষতিগ্রস্ত মানুষদের সুরক্ষিত করা, তাদের চাষাবাদে পুনরায় ফিরে আনা, তাদের ঘরটা তুলে দেওয়া, তাদের অন্যান্য জিনিসগুলো করা, এগুলো দায়িত্ব কার? রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের। আমরা দেখলাম কিছু ছাড়বে হলো, কিন্তু পরবর্তী সময়ে ঘোষণা হলো 10 কেজি চাল পাবে আর কেউ কেউ 1000 টাকা পাবে। এ দিয়ে এই বন্যা পরবর্তী পুনর্বাসন হয়? 37 জন মানুষ বন্যায় আমাদের রাজ্যে এই প্রথম। এই বন্যায় 37 জন মানুষ মারা গেলেন। অতীতে কখনো এতটা মানুষ মারা যায়নি। এগুলো নিজেরা ইচ্ছা করে মরেছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিবারগুলোকে সুরক্ষা দেওয়া, তাদের যারা আছে বেঁচে পড়তে, তাদের পাশে দাঁড়ানো, এটাই তো সরকারের দায় দায়িত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন স্কিম আছে, এগুলো দিয়ে তাদের সাহায্য করা যায়। আমরা তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি, আর দেরি না করে এই মানুষগুলোর জন্য হিসাব কষে প্রয়োজনীয় যা পর্যাপ্ত সাহায্য সেগুলো করুন। তাদের বই পুস্তক নেই, এগুলো সংগ্রহ করে দিন, দিয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে আবার নিয়ে আসুন। এই কাজ করার জন্যই সরকার, এই সরকারের কাছে আমরা তাই দাবিগুলো করছি। আজকের দিনে এই অভিজ্ঞতায় আমাদের এই যে আন্দোলন, এই কর্মসূচি, এখানে আমরা থেমে থাকবো না। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারের কাছে জানান দিতে চাই যে আমাদের গ্রামীণ গরিব মানুষ, তাদেরকে সুরক্ষিত করার জন্য, তাদের অধিকারগুলো, এই যে দাবিগুলো, এগুলো তুমি ভেবেচিন্তে এগুলোকে সমাধান করার জন্য এগিয়ে আসো। নতুবা আগামী দিনে পেটের টানে, পরিবারের টানে এই মানুষকে কিন্তু রাস্তায় নামতে হবে। এটা নিশ্চয়ই আমরা এইভাবে আশা করি না যে এইভাবে নামা হোক, কিন্তু যদি বাধ্যবাধকতা আসে তাহলে কিন্তু এই মানুষ সেই জায়গায় যেতে হবে। আমরা আশা করি, বিশ্বাস করি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আমাদের গুরুত্বপূর্ণ যে 5 দফা দাবি, সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। এইটুকু আশায় রেখে আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানিয়ে এবং সামনের কিছুক্ষণ পরে যে কর্মসূচি তাতে আপনাদের অংশগ্রহণ করবেন, এই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। জিন্দাবাদ, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন জিন্দাবাদ। উপস্থিত আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষক ফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কর্মীবৃন্দ সবাইকে ধারাবাহিক কৃষক সভা বিশালগড় মহকুমা পক্ষ থেকে এবং আমরা ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম অভিনন্দন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের বামপন্থী একটি রাজ্য কেরালা, সেখানটা কেরালা সরকারকে অস্থির করার জন্য তাকে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করছে। তার মধ্যে অর্থনৈতিকভাবে আক্রমণ, প্রশাসনিক কাঠামোকে অচল করার জন্য বিভিন্নভাবে আঘাত আনছে। তারই প্রতিবাদে আমাদের এই কৃষক ফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আমরা সারা দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা এখানটায় আজকে মিছিল সংগঠিত করেছি এবং মিছিল সংগঠিত করে এইখানটায় আমরা পথসভায় মিলিত হয়েছি। আপনারা জানেন কমরেড, আমাদের দেশের মধ্যে একটা উন্নত রাজ্য হচ্ছে কেরালা। এই কেরালা রাজ্যে যেখানটা অধিকাংশ লোক শিক্ষিত এবং যেখানকার আয়, গড় আয় সারা দেশের সমস্ত রাজ্যগুলির থেকে বেশি, সেই রাজ্যটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এবং প্রশাসনিকভাবে রাজ্যপালকে দিয়ে ওই রাজ্যের পরিবেশকে, ওই রাজ্যের প্রশাসনিক কাঠামোকে স্থবির করে রাখার জন্য কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত ওই রাজ্যে প্রচেষ্টা চালাচ্ছে। তারই প্রতিবাদ জানিয়ে আমরা এখানে মিলিত হয়েছি মিছিল করে। আমাদের অন্যান্য নেতৃত্বরা আছে, সেখানটায় আপনাদের সামনে আলোচনা করবেন। আমি এই আহ্বান রেখে আগামী দিনে কেরালার প্রতি যদি কেন্দ্রীয় সরকার
তার বৈষম্যমূলক আচরণ বদ্ধ না করে, তাহলে আমাদের সংগ্রাম আমরা জারি রাখবো। এই আহ্বান রেখে আপনারা সেই সংগ্রামে অংশগ্রহণ করবেন, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সারা কৃষক ফ্রন্ট জিন্দাবাদ।